করে ফেলবেন, এই পৃথিবী রাখবেন না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক শুধু ইসরাফিলকে বলবে ইনফাক, ইসরাফিল তুমি ফুৎকার দাও। ইসরাফিল ফুৎকার দিবে পর্যায়ক্রমে, একটা ফুৎকার দিবে, একটা ফুৎকারে পৃথিবী ধ্বংস, বিশাল বিশাল তারকা, ওই যে সূর্য এই পৃথিবীর উপরে দুমড়ে মুচড়ে পড়ে যাবে। সাগর উত্তপ্ত হবে, সাগরের পানির ভিতরে, সাগরের ভিতরে আগুন ধরে যাবে, পাহাড়গুলো মরীচিকার মতন হয়ে যাবে, তুলরশির মতন উঠতে থাকবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। সেই সময়ের অবস্থা হলো পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, মুমিন থাকবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত যখন অধিষ্ঠিত হবে, যখন ধ্বংস শুরু হবে, সেই সময় একদল ব্যক্তি কাবা জিয়ারত করার ব্যস্ত থাকবে, কাবা শরীফ জিয়ারত করতেছে। আসরের নামাজের টাইম, সেই দিন হবে শুক্রবার, আসরের নামাজের সময়, একামত হয়ে গেছে, নামাজিরা মসজিদে আসরের নামাজ আদায় করতেছে, কাবা জিয়ারত করতেছে। ঠিক এই টাইমে আল্লাহ পাক মহাপ্রলয় করবেন। আপনাদের কাছে প্রশ্ন, রাসূল বললেন একজন ঈমানদারও থাকা অবস্থায় আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করবেন না, অথচ একদল নামাজ পড়তেছে, একদল কাবা জিয়ারত করতেছে। তাহলে বিষয়টা কি? যারা কাবা জিয়ারত করে তারা কি ঈমানদার না? যারা নামাজ পড়ে তারা কি ঈমানদার না? রাসূল বলেন ইয়াতি মিনাজ জামান, এমন একটি জামান আসবে যেই জামানার মানুষগুলো দেখতে মুসলিম হলেও প্রকৃতপক্ষে ওদের ভিতর ঈমান থাকবে না। এমন একটি জামানা আসবে, রাসূল বলেন দেখতে একদম হুবহু মনে হবে একজন আল্লাহর ওলি, ভিতরে কিচ্ছু নাই, ভিতরে কিছুই নাই, সব শূন্য, ঈমান হারা। প্রিয় ভাইরা, অত্যন্ত হৃদয়ে ব্যথা নিয়ে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করতেছি। যদি এই বিষয়ে কথাগুলো বলার মোটেও ইচ্ছা ছিল না। প্রিয় নবীজি বলেন এমন একটা জামানা আসবে যেই জামানার মসজিদগুলো হবে চাকচিক্য সৌন্দর্য মণ্ডিত, এসি এয়ার কন্ডিশন। হাদিসটি আসছে, হাদিসটি মুসনাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাদিস। আলী বলেন আল্লাহর নবী বলেছেন এমন একটা জামানা আসবে, ওই জামানার মসজিদ হবে চাকচিক্য সৌন্দর্য মণ্ডিত, কিন্তু মসজিদওয়ালারা হবে হেদায়েত শূন্য। হাদিসটির সাথে একটু মিল করে দেখেন তো, প্রত্যেকটা মসজিদ এসি এয়ার কন্ডিশন, এত সুন্দর, এত পরিপাটি, মসজিদের ভিতরে ঢুকলেই মনে হয় একটা জান্নাতের ভিতর ঢুকেছি, এত সুন্দর মসজিদ। কিন্তু মসজিদের ভিতরে যারা যায়, অধিক সংখ্যক, আপনাদের এলাকায় কেমন আমি জানি না, প্রায় এলাকায় দেখি মসজিদের সভাপতি হয় সুদখোর, ঘুষখোর, বেনামাজি, চরিত্রহীন, অথবা রাজনৈতিক একজন লিডার, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, বড় মাপের একজন নেতা, তাই মসজিদের সভাপতি। মসজিদের মুসল্লিগুলোর অবস্থা এমন হয়, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, সপ্তাহে একদিন নামাজ পড়ে, 6 দিন নামাজের কোনো খবর নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা 6 দিন নামাজ পড়লো না, একদিন নামাজ পড়লো, ওর কি ঈমান ঠিক আছে? যারা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করলো, সুদ খেলো, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, সে যেন সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করে। প্রশ্ন হলো, যে ব্যক্তি সুদ খায় ওর কি ঈমান আছে? যে ঘুষ খায় ওর কি ঈমান আছে? যে চুরি করে ওর কি ঈমান আছে? যে মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, দুর্নীতি করে, চরিত্রহীন, এদের ঈমান নাই। এগুলো দিয়ে মসজিদ ভরপুর। ওই মসজিদ এয়ার কন্ডিশন যতই উন্নতি করেন,
আপনার আমার লাভ নাই। ও বন্ধুরা, এই জন্য আমি বলি ইমানের মেহনত, ইমানের মেহনত। ইমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি না থাকে, আপনি টাকা রাখবেন কোথায়? টাকা রাখবেন কোথায় অ্যাকাউন্ট যদি না থাকে? অনেক টাকা, 1 কোটি টাকা নিয়ে গিয়েছেন রায়গঞ্জ অথবা সিরাজগঞ্জ, ইসলামী ব্যাংকে, সোনালী ব্যাংকে, প্রবালী ব্যাংকে, জনতা ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে। ব্যাংকে ঢুকলেন 1 কোটি টাকা নিয়ে, ম্যানেজারকে বললেন, ম্যানেজার এই টাকাটা আমার অ্যাকাউন্টে রেখে দেন। ম্যানেজার বলবে, বা যিনি টাকা রাখেন ক্যাশিয়ার সাহেব বলবেন, ঠিক আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন। বলে আমার তো কোনো অ্যাকাউন্টই নাই। বলে টাকা রাখবো কোথায়? অ্যাকাউন্ট ছাড়া টাকা রাখার কোনো সিস্টেম। ইমান হলো অ্যাকাউন্ট। ইমান যদি না থাকে, অমুসলিম নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, দান, সদকা, ছোট বড় এই সমস্ত নেকি রাখার জায়গা থাকবে না, জায়গা থাকবে না ইমান যদি না থাকে। আমরা তো অনেক আলোচনা শুনেছি ইমান কয়টা কারণে নষ্ট হয়, এটা আমরা অনেকে জানি না। ইমান কয় কারণে নষ্ট হয় আমরা কেউ জানি না। ইমান নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। বিশেষ বিশেষ কিছু কারণ আমার আলোচনার মধ্যে এই বিষয়গুলো থাকবে, আমি বলার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিছু সময় আমি কোরআন থেকে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। প্রিয় বন্ধুরা, শুন, সূরা আল মুদ্দাসির থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্র আয়াতের প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে সারসংক্ষেপ ভাবে আপনাদের মাঝে আলোকপাত। জাহান্নামে যাওয়ার মূল কারণগুলো কি কি, মৌলিক কোন কারণে বান্দা জাহান্নামে যাবেন। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিষয় বলেছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়াবাসীরা তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। উইদ্দাতু লিল কাফিরিন, যদিও জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, আর জান্নাত প্রস্তুত করা হয়েছে উইদ্দাতু লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। যারা পরহেজগার মুত্তাকিন তাদের জন্য জান্নাত, আর যারা কাফের তাদের জন্য হলো জাহান্নাম। কথাটা কার? একটু জোরে সোরে বলুন, কথাটা কার? অপ্রিয় ভাইরা, জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এবার প্রশ্ন হলো, কোন মুমিন নবীর কোন উম্মত জাহান্নামী হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা যার ওজন হবে, নেকি যার ওজন হবে ভারী, ওজন হয়ে গেছে ভারী, মিজানের পাল্লায় নেকি যার ওজন ভারী হবে, ওই ব্যক্তিটি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার অন্তরটা স্বতঃস্ফূর্ত হবে, আনন্দিত হবে, উৎফুল্লিত হবে। তার মানে হলো আল্লাহর জান্নাতের সুসংবাদ দেওয়ার কারণে আনন্দিত হবে, তার মানে হলো জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ পাক বলেন, যার নেকি কম গুনাহ বেশি সে যাবে হাবিয়া নামক দোজকে। তার মানে বোঝা গেল মুমিনদের ভিতরে যাদের নেকি কম তারা যাবে জাহান্নামে। কথা ক্লিয়ার? কথা কি বোঝা যাচ্ছে আমার? আমি মুমিন, আমার নেকি কম, জাহান্নামী হয়ে যাব। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, ওমা আদরাকা মা হিয়া
ওই হাবিয়া নামক দোজখ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি? নারুন হামিয়াম, সব সময় প্রজ্বলিত করা হয়, দাউ দাউ করে আগুন প্রজ্বলিত হচ্ছে, এমন একটা জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে যার নেকি কম। আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, মানুষেরা ধারণা করেছে সেই সময়কার কথা, যদিও এটা আয়াতে কারিমা নাযিল হয়েছে মক্কা বিজয়ের সময়কার ঘটনা। কয়েকজন সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক এই কথাটি উল্লেখ করেছেন। বর্ণনা আছে আলী কর্তৃক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মক্কা বিজয়ের পর কিছু সংখ্যক ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হন। এর মধ্যে হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর চাচা। আব্বাস কালেমা পড়ে মুসলমান হন। ওসমান বিন সাহেবা সেও কালেমা পড়ে মুসলমান হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই আব্বাস, ওসমান বিন সাহেবা তিনজন হেরেম শরীফের ভিতরে বসা। আলী ডাক দিয়ে বললেন, চাচা আব্বাস, সেই তো কালেমা পড়ে মুসলমান হলেন, কিন্তু আমাদের মতো নেকি অর্জন করতে পারেন নাই, নেকি কমতি হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, তোমাদের মতন আমরাও নেকি পেয়েছি। কিভাবে পাইলেন? বলে, আমরা কাবা শরীফ জিয়ারত করেছি, হাজীদের খেদমত করেছি, হাজীদের পানি পান করাইছি, তোমরাও যা নেকি অর্জন করেছো আমরাও সেরকম নেকি অর্জন করেছি। আল্লাহ পাক বললেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।